মিস্টার ফুয়াদ এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলছিলেন, আপনি যদি চিয়ার স্বপ্নের সোনার বাংলাদেশকে সুন্দরভাবে করতে চান, তাহলে আপনার এই দলের ভেতরের কিছু ক্রিমিনাল আছে, সেই ক্রিমিনালগুলোকে বের করতে হবে। তিনি আরও বলেন, আপনার দলের ক্রিমিনালগুলো বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছে, তাদের চাল আর ডাল দেয়া বন্ধ করে দেবে। আপনি যদি সেই ক্রিমিনালগুলোকে না বের করেন, তাহলে নির্বাচনে আপনাকে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ৩১ দফার সংস্কারের ভাষা হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই। আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন। আসেন দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে যাই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। অতএব বিএনপিকে বলছি, আপনারা তদন্ত করবেন। ভিডিও ফুটেজ আছে, বাইরে পিছনে কারা কারা উস্কানি দিচ্ছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি। তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তা না হলে প্রত্যেক দিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন। এবং এক মাঘে কিন্তু শীত যাবে না। আজকে আমার দল ছোট, আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি।